সারা দেশে আজ থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ নানা কার্যক্রম অনুষ্ঠিত। সারা দেশের ন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সভায় নাফ নদীতে মাছ ধরার সীমা প্রসারিত, জেলেদের তালিকা আপডেটের প্রস্তাব গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। নেত্রকোনায় জেলা প্রশাসকের উপস্থিতিতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সদর উপজেলা চত্বর থেকে র্যালি অনুষ্ঠিত হয় এবং জেলা মৎস্য কর্মকর্তা সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মৎস্য চাষী ও ব্যবসায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাগুরার শালিখা উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য চাষীদের অংশগ্রহণে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। ৩ জন মৎস্য চাষীকে আলাদা ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পটুয়াখালীর গলাচিপার দিঘিতে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান। সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং আলোচনা সভায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মজিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।